তুমি এই প্রশ্ন এই আনসারটা সহজেই খুঁজে পেতে পারো। তোমার কাছে যখন মনে হবে প্রশ্নের মধ্যে এরকম ভাবে প্রশ্ন করবে যে এটাও আনসার হতে পারে, এও আনসার হতে পারে, বিও আনসার হতে পারে, সিও আনসারটা হতে পারে। তো এই জন্য আমি বলি যে পড়াশোনা এখন যেটা আমরা করছি বা যে পড়াশোনাটা আমরা করছি, এই পড়াশোনাটা যদি আমরা ক্লিয়ার যদি ভাবে পড়ি, খুব মনোযোগ সহকারে বাসায় খুব মনোযোগ সহকারে যদি পড়াশোনাটা করি, তাহলে কিন্তু তোমার মনের ভিতরে এই কনফিউশন থাকবে না। তোমার মনে হবে যে না, সি কারেক্ট, তো সি ঠিক আছে, এটাই কারেক্ট। তোমার তোমার কনফিউশনটা দূর হয়ে যাবে, তখন তোমার মধ্যে একটা আত্মবিশ্বাস তৈরি হবে। ঠিক আছে? তো এই কথাটা বলি আমি সবসময়, যে কেন আমরা একটা পড়া তো অনেক সময় বলা হয়, অনেক সময় মনে হয় যে মা বাবা যখন বলে পড়তে, মা যখন পড়তে বলে তখন তো তুমি বলো যে আমি তো পড়েছি, আমি তো এই জিনিসটা পারি, তাহলে আমি আবার কেন পড়বো। বিষয়টা এটা না? এটা তো অনেকেই বলো, বলো না নাকি? শুনি, বলো তো নাকি? বলি, আমরা কি বলি এই কথাটা, আম্মুকে কি বলি, বাবাকে কি বলি যে এটা তো পড়ে ফেলেছি, আর কেন পড়বো, আর আর কেন পড়বো, এটা এই বিষয়টা বলি আমরা এই কথাটা? ইয়েস মিস, বলি আমরা। আচ্ছা ঠিক আছে, আমরা তো বলি এই কথাটা। তো আমি আমার কথা দিয়ে বলছি, আমি আমার বিষয়টা দিয়ে বলছি। আমি যখন মেট্রিক পাস করেছি তখন আসলে আমি তো অনেক কনজারভেটিভ ফ্যামিলিতে ছিলাম, আমাদের অত তোমাদের মতো এরকম সুযোগ সুবিধা এরকম ছিল না, ঘরের মধ্যে সবসময় মোটামুটি বন্দি জীবনযাপন। তো যাই হোক, তো যখন আমি ইন্টারমিডিয়েট পরীক্ষা বা মেট্রিক পরীক্ষা যখন দিয়ে দিয়েছি, মেট্রিকের যখন রেজাল্টও তৈরি হয়নি, তখন তখন থেকে কিন্তু আমি ইন্টারমিডিয়েটের বইগুলো সব কালেক্ট করে মোটামুটি আমার ইন্টারমিডিয়েটের পড়া, কিন্তু ইন্টারমিডিয়েটে ভর্তির আগে 3 মাস আগে আমার বই কিন্তু পড়া মুখস্থ করা শেষ। আমার খুব একটা ইয়া ছিল যে আমি সবসময় পড়তাম আর কি, খুব মুখস্থ বিদ্যাটা তখন থেকেই আমার মাথার, যে ছোটবেলা থেকে এই জিনিসটা আমার, যাই হোক ওটা আল্লাহ আমাকে দিয়ে দান করেছেন, তবে এটা হচ্ছিল চেষ্টার উপর নির্ভর করে এটা। হ্যাঁ, তো যাই হোক, তো মানে পড়তাম তো সব আমার বই পড়া হয়ে গিয়েছিল। তাহলে ইন্টারমিডিয়েটে যখন ক্লাস শুরু হলো, তখন কিন্তু আমার মোটামুটি সব বই পড়া শেষ। ফিজিক্স কেমিস্ট্রি সব পড়া শেষ, অঙ্ক টঙ্ক সব করা শেষ, আমার নোটসও করা শেষ। তো যাই হোক, তো আমি আসলে আমি ঘন্টা ধরে পড়াশোনা করতাম। আমি তো তোমাদের মতো এরকম না, মানে আমি জানি না তোমরা এই সিস্টেমে ফলো করো কিনা। আমি সবসময় মানে 24 ঘন্টার মধ্যে চেষ্টা করতাম যে 12 ঘন্টা বা 13 ঘন্টা বা 14 ঘন্টা, আসলে আমি তো কখনো বের হতাম না, কোথাও যেতাম না, নিজের ঘরের ভিতরে সবসময় বই নিয়ে ওইভাবে আমি টাইমটা মেনটেন করতাম যে আজকে 10 ঘন্টা বা 12 ঘন্টা বা এরকম আছে 14 ঘন্টা পড়াশোনা করেছি। যাই হোক, তো ওই জিনিসগুলো যখন পড়তে পড়তে বিষয়টা কি হলো, যখন ইন্টারমিডিয়েট যখন পড়াশোনা করেছি তখন যে পড়ি নাই তা না, তখনও কিন্তু পড়তাম। তো পড়তে পড়তে এরকম হয়ে গিয়েছে যে আমি পরীক্ষার হলে যখন যেতাম তখন কিন্তু আমি কনফিউশনে ভুগতাম না। তো তোমাদের যে কথাটা বলছি যে পড়লা বা মা আবার বললো যে পড়তে বসো না, আমি পড়েছি তো, এটা আবার কেন পড়বো। তো এই বিষয়টার ক্ষেত্রে কি বলি যে যত তুমি পড়বা, পারা জিনিসটা যত তুমি পড়বা, তত তোমার ব্রেনের যে সিনাপসটা, তখন তো এত কিছু জানতাম না, এখন তো অনেক কিছু জানি। যে যত তুমি একটা জিনিস বারবার পড়বা, একটা বিষয়বস্তু তুমি বারবার তোমার ব্রেনকে দিচ্ছ, তখন তোমার ব্রেনের যে সিনাপসটা, আমরা জানি যে একটা নিউরনের এক্সন এবং ডেনড্রনের মধ্যে যে সিনাপসটা হয়, এই সিনাপসটা তোমার অনেক শক্তিশালী হয়ে যাবে। তুমি সহজেই সিনাপসটাকে ভাঙতে পারবা না, তুমি সহজেই তোমার এই সিনাপসটাকে ইরেজ করতে পারবা না। তার মানে তোমার যে ব্রেনের যে ছবিটা, তোমার পড়ার যে ফটোগ্রাফিক যে ছবিটা, ইমেজটা তোমার ব্রেন যে সেলটা ধারণ করেছিল, সে এমন শক্তিশালী ভাবে ধারণ করবে যে তোমার নিউরো ট্রান্সমিটার গুলো এমন শক্তিশালী ভাবে কাজ করবে যে তুমি, তোমাকে চেষ্টা করেও ওই জিনিসটা ভোলাতে পারবে না, তোমাকে চেষ্টা করেও সেটার মধ্যে কনফিউশন আনতে পারবে না। তো এই কথাটা আজকে ক্লাসে যেহেতু আমি পড়াবো, অনেকে আসছে এখনো ক্লাসে এডমিট করছি, তো কখনোই তোমাদের সাথে আমি কখনো আলাপ করি না, আমি আমার পার্সোনাল কথাও কখনো কাউকে বলি না, আজকে কিছু বলে ফেললাম। তো বিষয়টা হলো যে আম, পড়াশোনাটা আমি আবারও বলি যে করোনার সময় হয়তো বা এখন বাসায় বসে আছি, ভাল লাগে না পড়াশোনা করতে, কিন্তু আমি বলবো যে তোমাদের অবশ্যই এখন থেকে, যে সময়টা চলে গিয়েছে, কিন্তু এখন থেকে যদি তুমি হালটা ধরো, তাহলে আমার কাছে মনে হয় ভালো কিছু করতে পারবা। কারণ তোমাদের ভবিষ্যৎ কিন্তু আসলে আমি, আমার কাছেও কিন্তু অনেক চিন্তিত আমি। ঠিক আছে, তোমাদের বড় ভাইদের পরীক্ষা হয় নাই, এখন তাদের এডমিশন হবে। উম, একটা পরীক্ষা হলে কি হয়, অনেক কিছু কিন্তু ব্রেন আবার তৈরি করে সুন্দর করে। যেমন ধরো তোমাদের বড় ভাইদের যদি পরীক্ষাটা হতো, তাহলে কিন্তু পুরো সিলেবাসটা সে পুরো বইটা পড়তো, একটা পরীক্ষার প্রিপারেশন ব্রেন কিন্তু একভাবে তৈরি করতো। এখন ডিরেক্টলি কিন্তু সে একটা ভর্তি পরীক্ষা দিতে যাচ্ছে, তখন কিন্তু অনেক কিছু লেকিং থেকে যায়, ঠিক আছে, অনেক কিছু বাদ থেকে যায়।
তো সেই জিনিসগুলো তোমরা একটুখানি খেয়াল করবা। আমি আশা করি তোমাদের পরীক্ষা হবে, এবং আমি আশা করি, আমি চাই যে তোমরা সবাই, তোমরা যে এই যে তোমাদের ইংলিশ ভার্সন গ্রুপকে নিয়ে সবাই একটু হতাশ হয় আর কি, সবাই বলে যে পড়াশোনা ওরা করতে চায় না বা এরকম, বা কিছু সমস্যা হয় আর কি তোমাদের। তো যাই হোক, এখন এই বয়সে সমস্যাগুলো হবে এই ধরনের। আমরা অবশ্যই কেউই চাই না যে খুব পড়াশোনার মধ্যে থাকতে, এটা কেউই চায় না, সবাই পছন্দ করে না। তারপর আমি বলছি যে এই সময়টা একটু কষ্ট করে, তুমি যখন তোমার একটা এম, তুমি যখন একটা ভালো জায়গায় ভর্তি হয়ে যাবে, ভালো একটা জায়গায় চান্স পেয়ে যাবে, ভালো একটা জায়গায় যখন তুমি ভর্তি চান্স পেয়ে যাবে, তখন কিন্তু তোমার ওই পরবর্তী জীবনটা কিন্তু গঠন করতে সুবিধা হবে। এখন একটু কষ্ট হলো, পরবর্তী ক্ষেত্রে কিন্তু তুমি তখন দেখবা যে সবাই পড়াশোনা করছে, তুমি অটোমেটিকলি তোমার মধ্যে ওই যে জায়গাটা থেকে পাশ করে আসতে হবে, অটোমেটিকলি কিন্তু তখন তোমার ভালো হবে। ঠিক আছে, তো আশা করি মনে হয় বুঝতে পেরেছো। খুব ম্যাডামের কথা মনে হয় খুব ভারী ভারী লাগছে হয়তো বা তোমাদের কাছে, কিন্তু কি বলবো বলো, তোমাদের জন্য বলেছি কথাগুলো, ঠিক আছে, যে তোমাদের জন্যই বলা। আচ্ছা, যাই হোক, তো আমরা আজকে ক্লাসে পড়াটা শুরু করে দিই। আমরা অলরেডি অনেকটা কথা বলে ফেলেছি, তো আজকে আমরা পড়াটা শুরু করে দিই। আজকে আমরা পড়বো হলো সেকেন্ড ল এর ভেরিয়েশন, যেটাকে বলা হয় কমপ্লিমেন্টারি জিন। ঠিক আছে, তো আমি একটু কথা বলি তোমাদেরকে। আজকে যে আমি ভেরিয়েশনটা পড়াবো, আমরা যখন ম্যাথ করি, ঠিক আছে, ম্যাথের একটা অঙ্ক যখন করো, বা ফিজিক্সের একটা অঙ্ক করো, বা কেমিস্ট্রির একটা অঙ্ক করো, একটা সূত্র দিয়ে করো তোমরা, তাই তো? তো এক একজন কিন্তু এক এক ভাবে অঙ্কটা করতে পারে, তাই না? এরকম হয় না যে কিছু কিছু অঙ্ক আছে যে তুমি এভাবে করলা বা ও আরেকজন ওভাবে করলো, ঠিক আছে, কিন্তু মিলাতে হয়, লাস্টে মিলে গেলেই হলো, কিন্তু এক একজন এক একভাবে করতে পারে, করতে পারে না, এরকম সিস্টেম আছে না বলো তো তোমাদের? শুনতে পাচ্ছ আমার কথা? Yes, miss. আচ্ছা, এরকম যদি সিস্টেম থাকে, তো আমি আজকে ক্লাসে এই কমপ্লিমেন্টারি জিনটা, আমি সম্পূর্ণ বই অবশ্য এত ডিটেলস লেখা নাই, তোমাদের তো বই এমনি নাই, বইও ডিটেলস লেখা নাই। তো আমি আজকে কমপ্লিমেন্টারি জিনটা আমি সম্পূর্ণ তোমাদেরকে নতুন একটা প্রসেসিং, হয়তোবা তুমি অন্য জায়গায় অন্য কোথাও অন্যভাবে শিখতে পারো, বা বইয়ের মধ্যে অন্যভাবেও শিখতে পারো, তবে আজকের ক্লাসে আমি আমার মতো করে নতুন একটা টেকনিকে তোমাদের এই কমপ্লিমেন্টারি জিনটা পড়াবো। তো অনেক ক্ষেত্রে দেখা যায় যে তুমি যদি নেটে সার্চ করো, কমপ্লিমেন্টারি জিনটা অনেক কঠিন ভাবে দেওয়া থাকে, এবং এই কমপ্লিমেন্টারি জিনটা হলো অনেক ক্ষেত্রে তুমি দেখতে পাবা যে অ্যাপিস্টাসিস এর মধ্যে দিয়ে দেওয়া হয়েছে, এটাকে ওইভাবে বলে দেওয়া হয়েছে। তো আমি এটা ওভাবে দিচ্ছি না, ঠিক আছে। তো আজকে কমপ্লিমেন্টারি জিন পড়ানোর আগে একটু সোজা কথা বলে নিই, সেটা হলো যে জেনেটিক্সটা তোমাদের সিলেবাসে আছে, সেটা হলো ইন্টারমিডিয়েট লেভেলের জন্য। এখন জেনেটিক্স এর উপরে মানুষ মাস্টার্সও করে, তাহলে মাস্টার্স এর জেনেটিক্স নিশ্চয়ই তোমাদের এখন প্রয়োজন নাই আছে, আমাকে বলো তো দেখি, তোমরা কি এখন মাস্টার্স এর মতো করে পড়বা না ইন্টারমিডিয়েট লেভেলের মতো করে পড়বা, বলো আমাকে। ইন্টারমিডিয়েট লেভেল। ইন্টারমিডিয়েট লেভেল, এবং এবং আমি যে গত লাস্ট ক্লাসে পড়িয়েছিলাম যে একটা এক্সাম্পল, ফার্স্ট ল এর একটা এক্সাম্পল, যে লিথাল জিন পড়িয়েছিলাম। তো লিথাল জিনের ক্ষেত্রে দেখেছিলাম যে লিথাল জিনটা থাকলে তার বডিতে প্রোটিন সিনথেসিস হয় না। দুইটা লিথাল জিন যদি থাকে, তাহলে তার সেই প্রাণীটার, ইঁদুরটার বডিতে প্রোটিন সিনথেসিস হয় না, তাই ইঁদুরটা মারা যায়। তো আমি তো এখন এখানে সম্ভব না, এখানে তোমাদের জেনেটিক্স এত ডিটেলস নাই যে কিভাবে প্রোটিন সিনথেসিস হচ্ছে না, কিভাবে মেরে ফেলছে, কিভাবে প্রোটিন সিনথেসিস কে ব্যাঘাত ঘটাচ্ছে, ওই জিনিসগুলো এখানে দরকার নাই তোমাদের ইন্টারমিডিয়েট লেভেলের জন্য। তো এই কমপ্লিমেন্টারি জিন আজকে যে ক্লাসে পড়াবো, কমপ্লিমেন্টারি জিন, তো এটাই জিন কোনো কোনো ক্ষেত্রে তুমি দেখতে পাবা যে অনেকে এপিস্টাসিস দিয়ে বুঝাইছেন, আমি কিন্তু এপিস্টাসিস দিয়ে বুঝাচ্ছি না, আমি আমার মতো করে তোমাদেরকে যতটা আমি মনে করি যে আমি যদি এখন ইন্টারমিডিয়েট লেভেলে থাকতাম, আমার ব্রেনে কোন বিষয়টা ঢুকতো, কত সোজাভাবে আমি জিনিসটা নিতাম, আমি সেভাবেই তোমাদেরকে পড়াতে চেষ্টা করি, এবং সেভাবেই তোমাদেরকে দিতে চেষ্টা করি। তো কমপ্লিমেন্টারি জিনের ক্ষেত্রে আমরা প্রথম যে কথাটা জানবো, প্রথম যে বিষয়টা জানবো, সেটা হলো এতদিন পর্যন্ত আমরা জেনেছি যে কোনো একটা ক্যারেক্টারিস্টিক্স তোমার কন্ট্রোলিং করে, যে কোনো একটা ক্যারেক্টারিস্টিক্স কন্ট্রোলিং করে তোমার দুইটা জিন বা ওয়ান পেয়ার জিন, দুইটা জিন বা ওয়ান পেয়ার জিন কন্ট্রোলিং করে, একটা আমরা পেয়ে থাকি বাবার কাছ থেকে, আরেকটা আমরা পেয়ে থাকি কার কাছ থেকে, মায়ের কাছ থেকে। যেমন লাস্ট ক্লাসে যেটা পড়েছিলাম যে গোলাকার, তাহলে এই গোলাকার বা রাউন্ড শেপ এই স্ট্রাকচারের জন্য দুইটা জিন, দুইটা ক্যাপিটাল আর লিখেছিলাম, আর বলেছিলাম হলো ইয়েলো কালারের জন্য দুইটা জিন কন্ট্রোলিং করে, যার জন্য আমরা দুইটা ক্যাপিটাল ওয়াই দিয়েছিলাম। তার মানে আমরা দেখেছি, যতগুলো পড়া পড়েছিলাম ততগুলো পড়া এতদিন পর্যন্ত দেখে এসেছি যে একটা ক্যারেক্টারিস্টিক্স কন্ট্রোলিং করে তোমার, বলা হচ্ছে যে একটা ক্যারেক্টারিস্টিক্স কন্ট্রোলিং করে ওয়ান পেয়ার জিন একটা বাবার কাছ থেকে একটা মায়ের কাছ থেকে পেয়ে থাকি, ঠিক আছে।
তো আজকের ক্লাসের জন্য বলছি শুধুমাত্র এইটা বিজ্ঞানীরা আবিষ্কার করেছেন যে মটরশুঁটি একটা সব গাছের জন্য না, যেমন সমস্ত ইঁদুরের কিন্তু লিথালজিন থাকে না, একটা স্পেশাল ইঁদুরের ক্ষেত্রে লিথালজিন থাকে। তো সেরকম মটরশুঁটির সব গাছেই কিন্তু এই কমপ্লিমেন্টারি জিন পাবা না। মটরশুঁটির একটা স্পেশাল গাছের মধ্যে, একটা স্পেশাল প্রজাতির মধ্যে বিজ্ঞানীরা এই কমপ্লিমেন্টারি জিন পেয়েছিলেন, এই জন্য ওনারা বর্ণনা করেছিলেন। তো সেখানে দেখা গিয়েছে যে ওই মটরশুঁটি উদ্ভিদের ক্ষেত্রে দেখা গিয়েছে যে হোয়াইট কালার, যেটা যে ফুলের যে কালারটা আনে, যে হোয়াইট, যে সাদা কালারের যে ফুলটা তৈরি হয়, হোয়াইট কালার যে ফুলটা তৈরি হয়, তো এই হোয়াইট কালার ফুলটার মধ্যে দেখা যায় যে ওই হোয়াইট কালার যে ফুলটা আনয়ন করে, যে হোয়াইট কালারটা যার জন্য দায়ী, তো সেটা যে কোনো একজোড়া জিনের, ওয়ান পেয়ার জিনের কথা ছিল, কিন্তু সেখানে দেখা দিয়ে যাচ্ছে যে তোমার 2 পেয়ার জিন তার জন্য দায়ী। তার মানে আমরা বলছি যে এই সাদা কালারটা আনতে গেলে তোমার দুইটা জিন, একটা বাবার এবং একটা মার, দুইটা জিন ছাড়াও আরো দুটো জিন প্রয়োজন হচ্ছে। তার মানে কয়টা জিনের প্রয়োজন হচ্ছে? 2 পেয়ার। তার মানে আমরা এতদিন জেনে এসেছি যে 1 পেয়ার জিনই একটা বৈশিষ্ট্য, একটা ক্যারেক্টারিস্টিক্স কন্ট্রোল করে থাকে। আজকের ক্যারেক্টারিস্টিক্স দেখছি 2 পেয়ার্স জিন, যাদের অবস্থান কি একই নাকি ভিন্ন। দেখো তো দেখি, এই ক্যাপিটাল এ এবং এই ক্যাপিটাল এ এরা এক ঘরে অবস্থান করছে, এই ক্যাপিটাল বি এবং এই স্মল লেটার বি এবং এই স্মল লেটার বি তারাও একটা ঘরে অবস্থান করছে। তাহলে এই ক্যাপিটাল এরা যে ঘরে অবস্থান করছে এবং এই স্মল লেটার বিরা যে ঘরে অবস্থান করছে, দুইজনের ঘর কি আলাদা নাকি এক? বলো তো, একজন বলো। আলাদা। আলাদা। তাদের ঘরগুলোর নাম আমরা দিয়েছিলাম। ঘরের নাম আমরা জেনেটিক্যালি কি বলে থাকি? জেনেটিক্স এর ভাষায় বলে থাকি লোকাস। লোকাস। ঘরের নাম আমরা জেনেটিক্স এর ভাষায় কি বলে থাকি? লোকাস। তার মানে এরও লোকাস, এ এবং এ দুইজনের ঘর আলাদা, দুইটা ভিন্ন লোকাস অবস্থান করছে। টু ডিফারেন্ট লোকাস, ভিন্ন লোকাস অবস্থান করছে, কিন্তু তারা কন্ট্রোলিং করছে তারা হোয়াইট কালারের যে ক্যারেক্টারিস্টিক্সটা, সেটা কন্ট্রোলিং করছে। তো ফার্স্ট সবসময় মনে রাখবা যে F1 জেনারেশন মানে হচ্ছে হলো, মেন্ডেলের ক্ষেত্রে যে কোনো সূত্রের ক্ষেত্রে F1 জেনারেশন হচ্ছে হলো সবসময় তোমার হোমোজাইগাসদের সাথে করানো হয়, মানে বিশুদ্ধদের সাথে করানো হয়, এখানে কোনো হেটারোজাইগাস থাকে না। তো F1 জেনারেশনে সবসময় আমরা ধরে নিই যাদের দ্বারা হোমোজাইগাস তাদেরকে আমরা ধরে নিই। তো এখানে আমরা এটা পেয়েছি, এটা হচ্ছিল বাবার জিনোটাইপিক স্ট্রাকচার, এটা হচ্ছিল মায়ের জিনোটাইপিক স্ট্রাকচার, ঠিক আছে? একটা হচ্ছিল বাবার জিনোটাইপিক স্ট্রাকচার, আর একটা হচ্ছে হলো তোমার মায়ের জিনোটাইপিক স্ট্রাকচার। তো এখানে একটু খেয়াল করে দেখো, আমি এই ছোট একটা বক্সের মধ্যে বাংলায় লিখেছি, দেখো ছোট একটা বক্সের মধ্যে বাংলায় লিখেছি যে শুধুমাত্র যদি ক্যাপিটাল এ বা স্মল লেটার এ বা শুধুমাত্র অনলি ক্যাপিটাল বি বা স্মল লেটার বি থাকলে সেই গাছের ফুলটা কি হবে, ওদের ক্ষেত্রে ফুলটা কি হবে? হোয়াইট কালার হবে। তার মানে শুধুমাত্র এ থাকলে বা শুধুমাত্র বলা হচ্ছে বি থাকলে, তার মানে এখানে আমরা দেখেছি দুইটা ক্যাপিটাল এ, দুইটা স্মল লেটার বি, এখানে আমরা দেখছি দুটো স্মল লেটার এ এবং দুইটা ক্যাপিটাল বি। তো আমি এখানে একটু তোমাদের যে ক্লিয়ার যে বিষয়টা বলছি, যে একটা কালার, এই হোয়াইট কালারটা মেনটেনিং করছে তোমার 2 পেয়ার্স জিন, এই 2 পেয়ার্স জিন কিন্তু হোয়াইট কালারটা মেনটেনিং করছে। তাহলে তুমি যদি এখন মন থেকে যদি দেখো, ইরেজ করে দাও, এই স্মল লেটার বি দুটাকে আমরা ইরেজ করে দিলাম, বাদ দিয়ে দিলাম। খেয়াল করে দেখো তো, যদি আমি স্মল লেটার বি দুটাকে বাদ করে দিলাম, তাহলে এই দুই ক্যাপিটাল এ কি হোয়াইট কালার প্রকাশ করতে পারবে? বলো, ক্যাপিটাল এ কি হোয়াইট কালার কি প্রকাশ করতে পারবে? পারবে না। তার মানে হোয়াইট কালারের জন্য স্মল লেটার বিও সমান দায়ী। ও ছোট হতে পারে, ও কিন্তু রিসেসিভ অবস্থায় আছে, কিন্তু সেও কিন্তু দায়ী হোয়াইট কালারের জন্য। তার মানে বলা হয়েছে হ্যাঁ বলো একটা কন্ট্রোল আমরা কথাটা তোমার কেটে কেটে আসছে, শুনতে পাচ্ছি না, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, আমি তোমার কোশ্চেন পরে নিব না, ঠিক আছে? আমি পড়ানো শেষ করে তারপর কোশ্চেন নিব। তো তাহলে কি ক্যাপিটালে একা হোয়াইট কালারটা কন্ট্রোল করবে না? কন্ট্রোল করে না, আমি তো বলে দিয়েছি যে 2 পেয়ার্স জিন প্রেজেন্ট লাগবে এবং দুজনই ভিন্ন লোকাসে হতে হবে, ভিন্ন ঘরের হতে হবে, ভিন্ন অবস্থানে হতে হবে। তাহলে এইটা কিন্তু খুব সোজা করে দিলাম যে এই হোয়াইট কালারটা মেনটেনিং করে দুইটা ক্যাপিটাল এ, তার সাথে সাথে দুইটা স্মল লেটার বি, শুধুমাত্র দুইটা ক্যাপিটাল এ এটাকে মেনটেনিং করতে এই কালারটা আনতে পারবে না। আবার এখানে দুইটা স্মল লেটার এ এবং দুইটা ক্যাপিটাল বি, চারজনে মিলে হোয়াইট কালারটা আনবে। তার মানে শুধু দুইটা ক্যাপিটাল বি আনতে পারবে না, দুটো স্মল লেটার এও কি আনতে সাহায্য করে? হোয়াইট কালারটা।
তাহলে আমরা এখানে লিখেছি যে শুধুমাত্র ক্যাপিটাল এ বা শুধুমাত্র স্মল লেটার এ থাকলে তাহলে সেটা কি হবে বলা হচ্ছে, বলো। শুধুমাত্র ক্যাপিটাল এ এবং বলা হচ্ছে যে শুধুমাত্র ক্যাপিটাল বলা হচ্ছে যে কি বলা হচ্ছে যে ক্যাপিটাল বলা হচ্ছে যে বি, এই দুটো থাকলে তোমার কি হবে, যে হোয়াইট কালার হবে। আমি নিচের দিকে যাচ্ছি না, নিচের কথা বলছি না, আগে প্রথমে আমি গোড়াটা ঠিক করে নিই, ঠিক আছে। আগেও যে কোনো একটা বিষয় গোড়া ঠিক করতে হবে, তারপরে তুমি সামনে যাবে, ঠিক আছে। তো এইটার বিষয়টা হচ্ছে হলো দুইটা ক্যাপিটাল এ আছে এবং দুটো স্মল লেটার বি আছে, এরা চারজনে মিলেই হোয়াইট কালারটা মেনটেনিং করে, এবং দুটো স্মল লেটার এ এবং দুটো ক্যাপিটাল বি এরা চারজনে মিলেই হোয়াইট কালারটা কি করে, কন্ট্রোলিং করে। তাহলে তোমাকে কথাটা সুন্দর করে লিখতে হবে যে চারজনে মিলে করে, দুইজনে না। কথাটা বোঝা গিয়েছে? আমি কি এতটুকু পর্যন্ত বোঝাতে পেরেছি? চারজনে মিলে করে না দুইজনে মিলে করে, বলো। চারজনে। চারজনে মিলে করে, ঠিক আছে। তার মানে 2 পেয়ার্স জিন লাগবে যারা ডিফারেন্ট লোকাসে অবস্থান করছে, ঠিক আছে। আচ্ছা, তারপরে আমরা দেখি যে এর ক্ষেত্রে এর ক্ষেত্রে ওর হোমোলোগাস ক্রোমোজোমটা কি, এই ফুলটার ক্ষেত্রে তার হোমোলোগাস ক্রোমোজোমটা কেমন, এবং এই ফুলটার ক্ষেত্রেও তার হোমোলোগাস ক্রোমোজোমটা কেমন। তাহলে এই ফুলটার ক্ষেত্রে দেখা যায় সে একটা ক্রোমোজোম সে তার বাবার কাছ থেকে পাবে, একটা ক্রোমোজোম পেয়েছে সে তার মায়ের কাছ থেকে। আমরা তো প্রত্যেকবারই এইভাবেই দেখাই, একটা ক্রোমোজোম পেয়েছে সে তার বাবার কাছ থেকে, একটা ক্রোমোজোম পেয়েছে সে তার মায়ের কাছ থেকে। তাহলে বাবার কাছ থেকে তার একটা ক্রোমোজোমের উপরের যে জিনটা ছিল সেটা ছিল ক্যাপিটাল এ, নিচের যে জিনটা ছিল সেটা কি ছিল, স্মল লেটার বি। এবং সে তার মায়ের কাছ থেকে পেয়েছিল সেম একটা এরকম হোমোলোগাস ক্রোমোজোম, যার জন্য ওরা হয়েছে বিশুদ্ধ। তা আমরা বলেছি এখানে কি হয়েছে, ক্যাপিটাল এ, এবং এখানে কি বলছি, স্মল লেটার বি। এটার ক্ষেত্রে দেখি যে এই উদ্ভিদটা তার বাবা মায়ের কাছ থেকে কি হোমোলোগাস ক্রোমোজোম পেয়েছে। তাহলে এই উদ্ভিদটা তার বাবার কাছ থেকে পেয়েছিল একটু উপরে স্মল লেটার এ এবং নিচেরটা ক্যাপিটাল ডি, এবং সে তার মায়ের কাছ থেকেও পেয়েছিল উপরে একটা স্মল লেটার এ এবং নিচে একটা ক্যাপিটাল বি। তার মানে এটা বিশুদ্ধ হয়েছে এই জন্য যে তাদের হোমোলোগাস ক্রোমোজোম দুটি সমান, এই জন্য তারা বিশুদ্ধ বা হোমোজাইগাস। এখানের ক্ষেত্রে তারা বিশুদ্ধ বা হোমোজাইগাস কেন, তাদের হোমোলোগাস ক্রোমোজোমটি কি বলা হচ্ছে, ওই জিনের স্ট্রাকচার গুলো দেখতে একই রকম। এখন F1 জেনারেশনে এই দুজনের মধ্যে যখন ক্রস করানো হয়, তার মানে এই অবস্থানটা কি, এই পজিশনটা আমি যেখানে কার্সরটা দিয়েছি, এটা কি ডিপ্লয়েড পজিশন না হ্যাপ্লয়েড পজিশন, বলো আমাকে। ডিপ্লয়েড না হ্যাপ্লয়েড, বলো। Diploid. এটা কি বলা হচ্ছে বলো, ডিপ্লয়েড পজিশন। তাহলে এখানে ডিপ্লয়েড হোমোলোগাস ক্রোমোজোম আছে ডিপ্লয়েড, এটাও হোমোলোগাস ক্রোমোজোম প্রেজেন্ট, তার মানে ডিপ্লয়েড। তার মানে যখন গ্যামেট তৈরি করবে, এরা দুইজন যখন গ্যামেট তৈরি করবে এরা ডিপ্লয়েড অবস্থায় আছে, যখন গ্যামেট তৈরি করবে তখন এরা ভেঙে যাবে, ভেঙে গিয়ে কি তৈরি করবে, ক্যাপিটাল এ এবং স্মল লেটার বি। ভেঙে গিয়ে তারা কি তৈরি করবে, ক্যাপিটাল এ এবং স্মল লেটার বি। সেও ভেঙে যাবে, ভেঙে গিয়ে কি তৈরি করবে, গ্যামেট স্মল লেটার এ এবং ক্যাপিটাল বি, কারণ তারা এখন ডিপ্লয়েড অবস্থায় আছে। যদি আমি তাদেরকে F1 জেনারেশনের ক্রস করাতে চাই, তাহলে তাদের কাছ থেকে আমার গ্যামেট তৈরি করতে হবে, এবং গ্যামেটটা কি হচ্ছে, ক্যাপিটাল এ এবং স্মল লেটার বি, কারণ এটা ভেঙে যাচ্ছে, এবং এখানেও এটা ভেঙে যাবে, স্মল লেটার এ এবং ক্যাপিটাল বি। এটা হচ্ছিল ওর গ্যামেট তৈরি হবে, এখানে হচ্ছিল তার এই গ্যামেটটা তৈরি হবে, কারণ এখানে সে ডিপ্লয়েড আছে, এখানেও সে ডিপ্লয়েড আছে। সে যখন গ্যামেট তৈরি করবে তখন সে হ্যাপ্লয়েড গ্যামেট তৈরি করবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমাকে এখন আমি প্রশ্ন করে দেখি, উত্তর দাও। এখানে যে ক্যাপিটাল এ এবং স্মল লেটার বি, এখানে যে আমি একটা গ্যামেট তৈরি করেছি, আসলে কি এই ডিপ্লয়েড থেকে এখানে কি একটা গ্যামেট তৈরি হবে, না এরকম 4টা গ্যামেট তৈরি হবে? চারটা, কারণ এই ডিপ্লয়েডটা মায়োসিস সেল ডিভিশন ছাড়া হ্যাপ্লয়েড সেল তৈরি করতে পারবে না। তাহলে ডিপ্লয়েড যখন মায়োসিস সেল ডিভিশন করবে তখন সে এইরকমই সেম 4টা কি তৈরি করবে, গ্যামেট তৈরি করবে। আর এখানেও সেম বলা হচ্ছে, সেও ডিপ্লয়েড সেল, সে মায়োসিস সেল ডিভিশন করে সে গ্যামেট যখন তৈরি করবে, স্মল লেটার এ এবং ক্যাপিটাল বি 4টা তৈরি করবে, ঠিক আছে। আচ্ছা, কেউ হ্যান্ড রেজ করলে আমাকে পরে কোশ্চেন করে, আমি সময় দিব, ঠিক আছে। আচ্ছা, পড়ানো শেষ হয়নি, তখন সময় দিব। তো আমরা এখন দেখি যে F1 জেনারেশনে আমরা যাদেরকে পেয়েছি তারা মোটামুটি একটা হেটেরোজাইগাস অবস্থায়, ক্যাপিটাল এ আছে, স্মল লেটার এ আছে, ক্যাপিটাল বি আছে, স্মল লেটার বি আছে। এটা কি বলা, প্রথম জেনারেশনে তো সবসময় আমরা হেটেরোজাইগাস পেয়ে থাকি, তাই না, হেটেরোজাইগাস পেয়ে থাকি। তো আমি এখানে লিখেছি বেগুনি বা পার্পেল। আমরা না আসলে প্রথমে আগে ফলাফলটা মুখস্থ করে ফেলি, তো মুখস্থ করলে কি হয় জিনিসটা জানতে পারি না। আমি এখানে বলবো না, আমি এখানে পার্পেল কথাটা একদমই উল্লেখ করবো না, আমি কোনো পার্পেল কথাটা বলবো না, এটাকে রেখে দিলাম, ঠিক আছে। বেগুনি যে কথাটা লিখেছি, পার্পেল যে কথাটা লিখেছি, এটা একেবারে লিখে দিলাম, এটা এখন ইম্পর্টেন্ট না, ঠিক আছে। আগে দেখে গোড়াটা বুঝি। তো আমরা F1 জেনারেশনে এদের মধ্যে ক্রস করিয়ে যে হেটেরোজাইগাস যে স্ট্রাকচারটা পেলাম, আমরা F1 জেনারেশনের ক্রস করিয়ে যে হেটেরোজাইগাস স্ট্রাকচারটা পেলাম, এখন আমরা দেখব এই স্ট্রাকচারটা কি, ডিপ্লয়েড না হ্যাপ্লয়েড, বলো। এটা কি ডিপ্লয়েড না হ্যাপ্লয়েড?
Diploid. এটা ডিপ্লয়েড। তাহলে আমরা দেখি যে এই উদ্ভিদটার হোমোলগাস ক্রোমোজোম কেমন আছে। দেখি যে এই হেটারোজাইগাস এই উদ্ভিদটার হোমোলগাস ক্রোমোজোম কেমন আছে। দেখি তো এই হোমোলগাস ক্রোমোজোম এই হলো তার হোমোলগাস ক্রোমোজোম। যেহেতু সে ডিপ্লয়েড তার হোমোলগাস ক্রোমোজোম থাকবে। ঠিক আছে? তো তার এই হোমোলগাস ক্রোমোজোমের মধ্যে আমরা দেখি এই ক্রোমোজোমটা পেয়েছিল সে কি তার বাবার কাছ থেকে। এই ক্রোমোজোমটা এই উদ্ভিদটা পেয়েছে কি তার বাবার কাছ থেকে। দেখি তার বাবার হোমোলগাস ক্রোমোজোম কি? ঠিক সেম দেখেছি। তার বাবার হোমোলগাস ক্রোমোজোম কি? একটা ক্যাপিটাল এ, একটা কি বলা হচ্ছে স্মল লেটার বি। ঠিক সেমনি তার একটা হোমোলগাস ক্রোমোজোম হচ্ছে হলো একটা ক্যাপিটাল এ, একটা কি বলা হচ্ছে স্মল লেটার বি। আবার দেখি যে এই উদ্ভিদটা তার মায়ের কাছ থেকে কি হোমোলগাস ক্রোমোজোম পেয়েছে। তার মা তো ওখানে ছিল, মায়ের কাছ থেকে আমরা ক্রস করেছি। তাহলে দেখি যে সে তার মায়ের কাছ থেকে কি পেয়েছে। তাহলে মায়ের কাছে গেলাম যে একটা কি পেলাম, একটা স্মল লেটার এ এবং একটা কি বলা হচ্ছে ক্যাপিটাল বি। এই যে তার স্মল লেটার এ এবং তার ক্যাপিটাল বি। তাহলে এই উদ্ভিদটার F1 জেনারেশনের যে উদ্ভিদটা পেলাম তার হোমোলগাস ক্রোমোজোমের পজিশনটা, চেহারাটা হচ্ছে হলো এইরকম। এতটুকু বুঝতে পেরেছি যে এই উদ্ভিদটার হোমোলগাস ক্রোমোজোমের চেহারা হচ্ছে হলো এইরকম। এটা বুঝতে পেরেছি? মিস এর উপর সাইনটা মানে কি? এটা পরে বলছি। এটা এর উপর এবং বি এর উপরে সাইন দিয়েছে, এটা বিশেষ কারণ আছে, সেটা পরে বলছি। এতটুকু তো বুঝতে পেরেছি যে এই ডিপ্লয়েড হেটারোজাইগাস যে ডিপ্লয়েড যে হয়েছে উদ্ভিদটা, এর হোমোলগাস ক্রোমোজোমটা এরকম, কারণ সে এটা পেয়েছে বাবার কাছ থেকে আর এটা পেয়েছে কার কাছ থেকে? মায়ের কাছ থেকে। ঠিক আছে? বুঝতে পেরেছি? আমার একটা কোশ্চেন ছিল ম্যাম, দুইটা এ পাশাপাশি থাকতে হবে হোয়াইট কালারটা প্রকাশ করার জন্য। দুইটা এ আর দুইটা ক্যাপিটাল বি হ্যাঁ পাশাপাশি থাকা লাগবে। আর হ্যাঁ, যদি একই মাত্র একটা থাকে তাহলে অন্য রং প্রকাশ করবে, এই তো? আমি তো এখনো পড়াইনি বাবা, আচ্ছা। এখন আমি পড়াই নাই, আমি কিছুই বুঝতে পারবো না, মিস এখনো শেষ করিনি। হ্যাঁ বলো। মিস এ আর বি তে মিস সেম লোক আছে না, কিন্তু সেম ক্যারেক্টারিস্টিক্স কন্ট্রোল করছে, তবুও কি মিস অ্যালিল? আচ্ছা আমি বলছি আমি এখনো পড়ানো শেষ করি নাই, পড়ানো শেষ করিনি, তারপরে বলো। আমি যতটুকু জিজ্ঞেস করেছি সে ততটুকু তো বুঝেছো যে এই হেটারোজাইগাসের যে হোমোলগাস ক্রোমোজোমটা এমন অবস্থায় আছে সেটা বুঝেছো? এতটুকু বুঝেছো? জি মিস। এই হেটারোজাইগাসের যে জীবটা আছে তার যে হোমোলগাস ক্রোমোজোমটা এমন অবস্থায় আছে এরকম তো বুঝেছো? ঠিক আছে, আচ্ছা। তো এখন এখানে আমরা যখন বিজ্ঞানীরা দেখেছেন যে এখানে ক্যাপিটাল এ আছে, এখানে ক্যাপিটাল বি আছে, এখানে ক্যাপিটাল এ স্মল লেটার এ আছে, এখানে স্মল লেটার বি আছে, তো এরকম থাকলে তো এটা সাদা সাদা হওয়ার সম্ভাবনা খুব বেশি ছিল। কিন্তু এখানে একটা ঘটনা ঘটে। এখানে একটা ঘটনা ঘটে হচ্ছে হলো যে এখানে বলা হয়, খুব ভালো করে খেয়াল করো, এইখানে কিন্তু আমরা এখানেও আমরা ডিফারেন্ট কিছু জিন দেখেছি, যেমন এ ডিফারেন্ট, স্মল লেটার বিও ডিফারেন্ট, স্মল লেটার এ ডিফারেন্ট, ক্যাপিটাল বি ডিফারেন্ট। কিন্তু এখানের বৈশিষ্ট্যের মধ্যে আমরা একটু খুব খুব মনোযোগ সহকারে খেয়াল করি যে এখানে ক্যাপিটাল এও ডিফারেন্ট এবং ক্যাপিটাল বিও কি বলা হচ্ছে ডিফারেন্ট। কিন্তু তারা কি ডমিন্যান্ট না রিসেসিভ অবস্থায় আছে বলো? তারা কি ডমিনেন্ট অবস্থায় আছে না রিসেসিভ অবস্থায় আছে? এই ক্যাপিটাল এ এবং ক্যাপিটাল বি বলো। Dominant, I guess. ডমিনেন্ট, ঠিক। তারা হচ্ছিল ডমিনেন্ট। তো এই হেটারোজাইগাস অবস্থায় এসে বিজ্ঞানীরা দেখেন যে এই জীবটা যখন হেটারোজাইগাস অবস্থায় আসে, যখন তার হোমোলগাস ক্রোমোজোমটা এমন অবস্থায় আসে, যখন তার হোমোলগাস ক্রোমোজোমটা এমন অবস্থায় আসে, তখন তাদের মধ্যে একটা গল্পের শুরু হয়। কি গল্পের শুরু হয়? যে তারা বন্ধুত্ব সম্পর্ক তৈরি করে। তো বন্ধুত্ব সম্পর্ক কেমন? বন্ধুত্ব হচ্ছে হলো বন্ধু যদি হয় তাহলে সেই বন্ধু কেমন হবে? ধরো তুমি সেকেন্ড ইয়ারে পড়ো, তোমার ছোট ভাইরা আসছে, নিউ ফার্স্ট ইয়ার আসছে। তো ছোট ভাইদের সাথে তো তুমি আর বন্ধু করতে যাবে না, তাই না? ছোট ভাইরা সবসময় কি হয়? তোমার স্নেহের পাত্র হয়, তাই না? ছোট ভাইরা কি বলো, তোমার সবসময় স্নেহের পাত্র। আর বড় ভাইরা যারা তোমাদের বড় ভাইরা আছে, যারা থার্ড ইয়ারে পড়ে বা ফোর্থ ইয়ারে, তাদের কি হয়? তাদের কি মনে হয় তোমাদের? যে রেসপেক্ট করি, তাদেরকে আমরা সম্মান করি। ঠিক আছে, ঠিক আছে, এতটুকু কি বুঝতে পেরেছো? আচ্ছা, যাই হোক, জি মিস। সরি। তো যেটা বলছি যে হেটেরোজাইগাস অবস্থায় এসে এই উদ্ভিদের ক্ষেত্রে বিজ্ঞানীরা দেখলো যে তাদের মধ্যে একটা নতুন গল্প শুরু হয়, যে তারা বন্ধুত্ব সম্পর্ক তৈরি করে। তো বন্ধুত্ব হওয়ার জন্য এমন দেখা যায় যে তুমি কখনো চাইবে না যে ছোট ভাইদের সাথে বন্ধুত্ব তৈরি করতে, তুমি কখনো চাইবে না যে বড় ভাইদের সাথে বন্ধুত্ব তৈরি করতে, তুমি চাইবে
তোমার লেভেলে, তোমার সেকেন্ড ইয়ারে তোমার কোনো ছেলের সাথে বন্ধুত্ব তৈরি করতে, তোমার ক্লাসে হতে পারে বা অন্য ক্লাসে হতে পারে, তুমি 16 আছো, 15 হতে পারে, 14 হতে পারে। তার মানে বন্ধুত্ব হতে গেলে মনে হয় একটা বিষয় লাগে যে সমানে সমান, সমানে সমান। কথাটা বোঝা গিয়েছে আমি কি বলেছি? যে ছোটদের সাথেও বন্ধুত্ব না, বড়দের বেশি বড়দের সাথেও বন্ধুত্ব না, বন্ধুত্ব হতে গেলে একটা লেভেল থাকতে হয় যে তার লেভেল আমার লেভেল সমান, তাই আমি তার সাথে বন্ধুত্ব করেছি। তাহলে এখানে যদি বলি যে বন্ধুত্ব হতে গেলে সমানে সমান বন্ধুত্ব হয়, তো সমানে সমান এই ক্যাপিটাল এ এবং ক্যাপিটাল বি সমানে সমান দুইজনই কি বলা হচ্ছে? ডমিনেন্ট না রিসেসিভ? বলো, দুজনকে কি বলা হচ্ছে? বলো, দুজনে কি কি বলা Dominant. হচ্ছে? Dominant. এই দুই ডমিনেন্ট কি করে, এই দুই ডমিনেন্ট জিন কি করে, তারা দুজনের মধ্যে বন্ধুত্ব সম্পর্ক তৈরি করতে চায়। তো প্রথমে বললাম যে এরা হচ্ছে হলো সমানের সমান, তার মানে দুইজনে কি বলা হচ্ছে? ডমিনেন্ট। তাহলে খুব ভালো করে খেয়াল করো, আমি উপরের ছকের ভিতরে, উপরের ছকের মধ্যে আমি যেটা লিখেছি, উপরের ছকের মধ্যে এখানে লিখেছি যে ডমিনেন্ট জিন, না ডমিনেন্ট জিন। তার মানে দুইজনে কি হতে হবে? সমানে সমান হতে হবে, যে একজন বড় বা ছোট এরকম না, দুইজনই সমানে সমান। এবং দুইজনকে বলা হচ্ছে ডমিনেন্ট, কিন্তু রিসেসিভ কথাটা লিখি নাই, কিন্তু এখানে কি লিখেছি? দুইজনই ডমিনেন্ট জিন। এবং তোমার বন্ধুর সাথে কি তোমার চেহারার কি মিল আছে? হুবহু মিল আছে? তোমার চেহারার সাথে কি তোমার বন্ধুর হুবহু চেহারা মিল আছে? আছে? No, তোমার miss. কোনো না, কখনোই না। তার মানে ডিফারেন্ট, চেহারা কি হবে? ডিফারেন্ট। বলছি সমানে সমানে দুইজন জিন ডমিনেন্ট এবং প্রকট, ডমিনেন্ট রিসেসিভ বলি নাই, ডমিনেন্ট। এবং দুইজনের চেহারা কি বলা হচ্ছে? ডিফারেন্ট। চেহারা কি ভিন্ন হলো? এর চেহারা বি এর চেহারা কি একই রকম? না, এই ক্যাপিটাল এর চেহারা একরকম, ক্যাপিটাল বি এর চেহারা একরকম, চেহারাও তাদের মধ্যে ভিন্ন। এবং আরো একটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে হলো, সেটা হচ্ছে হলো তোমার বন্ধুর বাসা আর তোমার বাসা কি একই জায়গায়? বা তোমার বন্ধু আর তোমার ঘর কি একই জায়গায় অবস্থান করছো? একই ঘরে থাকছো তোমার তোমার বন্ধু আর তুমি, নাকি ভিন্ন ঘরে আছো? মিস ভিন্ন করে। ভিন্ন ঘরে। তার মানে তাদের লোকাসটা বা পজিশনটা, অবস্থানটা কি? ডিফারেন্ট লোকাস। আমি আশা করি মনে হয় বুঝতে পেরেছি। আমি কিন্তু কি কালার কি এসব কিছু বলি নাই, কিন্তু আগে থেকে আমি আগে এই জিনিসটার কথা বলেছি যে F1 জেনারেশনে যাদের মধ্যে ক্রস করানো হয়েছে এদেরকে নিয়ে কথা বলেছি। এর হোমোলোগাস ক্রোমোজোমটা হচ্ছে এরকম। তো বিজ্ঞানীরা দেখেছেন যে এর হোমোলোগাস ক্রোমোজোমে যে দুইটা ডমিন্যান্ট জিন থাকে, যারা দুজন সমানে সমান থাকে, তারা দুজনে মিলে বন্ধুত্ব তৈরি করে, যাদের চেহারা ভিন্ন এবং যাদের লোকাস ভিন্ন। যাদের কি কি বলেছি বলো? ডিফারেন্ট লোকাস টু ডিফারেন্ট ডমিন্যান্ট জিন। এই পর্যন্ত বুঝতে পেরেছো লাইনটা? যে তাদের ডিফারেন্ট লোকাস টু ডিফারেন্ট ডমিন্যান্ট জিন। এই পর্যন্ত বুঝতে পেরেছি যে সমানে সমান, দুজনেই প্রকট, দুজনের চেহারা ভিন্ন এবং দুজনের বাসস্থান কি? ভিন্ন। এতটুকু বুঝতে পেরেছি? জি মিস। এতটুকু বুঝতে পেরেছি? Yes, miss. আচ্ছা, তো আমরা এখন দুই বন্ধুর মধ্যে বা এমন হতে পারে তিন বন্ধুর মধ্যে, তো আজকে তো দুই বন্ধুর কথা বলছি, তো দুই বন্ধুর মধ্যে যখন বন্ধুত্ব হয় তখন দুই বন্ধু হয়, অনেক সময় বন্ধুত্ব সম্পর্কটা খারাপও হতে পারে, অনেক সময় বন্ধুত্ব মানে ভালো কিছু আর্ন করা যায়, বন্ধুত্ব মানে খারাপ কিছু হতে পারে। তো তোমার বন্ধু সিলেকশন যদি ভালো হয়, তুমি যদি একটা ভালো বন্ধুর সাথে বন্ধুত্ব করলা, তো দুজনে মিলে বললা যে আজকে আমরা ফিজিক্সের এই সমস্যাটা সমাধান করব, বা আজকে আমরা ম্যাথের এই সমস্যার সমাধান করব, বা আমরা আজকে বায়োলজির এই ছবিটা আজকে আমরা দুজনে মিলে দেখি যে কিভাবে আমরা কত ইজি টেকনিকে আমরা এই বায়োলজির এই ছবিটা আঁকতে পারি। তার মানে কি দুই বন্ধুর মধ্যে হলো যে ফিজিক্সের বা কেমিস্ট্রির এই সূত্রটা খাটিয়ে আমরা এই ফলাফলটা বের করে নিয়ে আসবো। তার মানে দুইজনে মিলে কাজ করলো, কাজ করে একটা ভালো কিছু করলো। যে কোনো কিছু, তুমি দুই বন্ধু মিলে হতে পারে ক্লাবের যে কোনো একটা কাজ করলা, যে এই কাজটা শেষ করলাম, বা পড়াশোনার যে কোনো একটা কাজ করলাম, এই কাজটা শেষ করলাম। তার মানে কি দুই বন্ধু এখানে ভালো বন্ধু করতে পারে, বলা হচ্ছে খারাপ বন্ধু হলে তো খারাপ কিছু নিয়ে আসবে, আর ভালো বন্ধু হলে ভালো কিছু, যে আমরা পড়াশোনা করে আমরা এই জিনিসটা আইডিয়াটা নিলাম, এই আমাদের রেজাল্টটা। তার মানে দুই বন্ধুর মধ্যে পড়াশোনা করে বা আলোচনা করে তারা এই একটা জিনিসে একটা ফলাফল নিয়ে আসে, একটা নিশ্চয় একটা ফলাফল নিয়ে আসে। নিশ্চয়ই ফিজিক্সের ওই সূত্রটা মেকআপ করতে পারে, বা কেমিস্ট্রির ওই সূত্রটা তারা আনতে পারে, যে হ্যাঁ আমরা এটা আমরা দেখালাম, প্রমাণ করে দেখালাম। তার মানে কি দুই বন্ধুর মধ্যে নিশ্চয়ই একটা ভালো কোনো কিছু আসবে।
রেজাল্ট একটা কোনো কিছু ভালো কিছু আসবে, তাই তো, ফলাফল আসবে। তো এখানকার রেজাল্টটা হচ্ছে হলো এই দুই বন্ধু মিলে যারা দুটো ভিন্ন লোকাসে অবস্থান করছে, তাদের চেহারা একই রকম না, কিন্তু যারা সমানের সমান, তারা মিলে একজন আরেকজনের পরিপূরক। কমপ্লিমেন্টারি মানে কি বলো? কমপ্লিমেন্টারি জিনিসটার মানে কি? বাংলার কথাটার মানে কি? পরিপূরক, মানে একজন আরেকজনের পরিপূরক। তো দুই বন্ধু একা না, এই দুইজন বন্ধু মানে একা পাচ্ছে না, ও আরেকজনকে সাহায্য নিয়ে, তুমি তোমার বন্ধুর সাহায্য নিয়ে, বা তোমার বন্ধু তোমার থেকে কিছু আইডিয়া নিয়ে। এই যে তুমি কেমিস্ট্রির একটা সূত্র যে তুমি এটা যে ঠিক করেছো, প্রমাণ করেছো, ফিজিক্সের বা বায়োলজির যে কোনো কিছু, তুমি কিছু আইডিয়া তুমি দিয়েছো, কিছু আইডিয়া তোমার বন্ধু দিয়েছে, দুজনে মিলে করেছো। তো সেই জন্য কমপ্লিমেন্টারি যে দুইজনে মিলে তারা উদ্ভিদের ক্ষেত্রে দেখা গিয়েছে নতুন একটা ক্যারেক্টারিস্টিক্স নিয়ে এসেছে, যে ক্যারেক্টারিস্টিক্স এর নাম এই যে এখানে আমি লিখেছি, এই পার্টিকুলার ফিনোটাইপিক ট্রেট। তার মানে তারা দুইজনে মিলে তারা দেখেছে যে তাদের জিনের স্ট্রাকচারটা পুরোটাই চেঞ্জ করে নতুন কিছু নিয়ে এসেছে, যে তাদের জিনটা অ্যান্থোসায়ানিন তৈরি করতে পারে। তোমাদের বইতে অ্যান্থোসায়ানিন থাকতে পারে, নাম নাও থাকতে পারে, আমি শুধু বলছি যে তাদের আউটপুটটা কি, যে তারা দুইজনে বন্ধুত্ব হয়ে যে কাজটা করলো, যে কোনো একটা কাজ করলো, সে কাজের রেজাল্টটা কি? সেই রেজাল্টটা হচ্ছে হলো তারা অ্যান্থোসায়ানিন তৈরি করতে পারে। তো অ্যান্থোসায়ানিন হচ্ছে একটা এনজাইম। অ্যান্থোসায়ানিন কি একটা এনজাইম, যে অ্যান্থোসায়ানিনের জন্য ওই উদ্ভিদের ফুলের কালারটা কি হয়ে যায়? বেগুনি কালার বা পার্পেল হয়ে যায়। তো আমি কিন্তু পার্পেল এ কথাটা, বেগুনি কথাটা কিন্তু আগে বলি নাই, মুখস্থ করবা না। আগে আমরা ঘটনাটা, বিষয়টা জানবো, গোড়া থেকে জানবো, তারপরে দেখবো যে তারা দুজনে মিলে একটা এনজাইম তৈরি করতে পারে, তাদের জিনের স্ট্রাকচার গুলো মিলে সেইটাকে, তাদের জিনটা, এ এর জিন এবং বি এর জিন মিলে একটা এনজাইম তৈরি করতে পেরেছে। সেটার নাম কি বলা হয়? অ্যান্থোসায়ানিন। বললাম যে পার্টিকুলার ফিনোটাইপিক ট্রেট তারা তৈরি করেছে, যেটার নাম কি বলা হয়? অ্যান্থোসায়ানিন। এবং এই অ্যান্থোসায়ানিন প্রেজেন্টের জন্য উদ্ভিদের ফুলের কালারটা কেমন হয়ে গেল? পার্পল কালার হয়ে গেল। তো এতটুকু বুঝতে কারো কোনো সমস্যা আছে? আমাকে বলো তো, কারো কোনো সমস্যা আছে? বলো। No, miss. আচ্ছা, ঠিক আছে। তাহলে আমরা যেখানে দেখতে পাবো সমানে সমান দুই বন্ধু আছে, খুব ইম্পর্টেন্ট, এই কথাগুলো যে লিখেছি, আমার আশা করি আমার এই শীটটা থাকলে আর আমার লেখাগুলো লিখে ফেললে, আমার কথাগুলো লিখে ফেললে বই খুলতে হবে না, এই সূত্রের জন্য বই খুলতে হবে না। আমি যেখানে লিখেছি, তাহলে আমরা এখন দেখবো সেকেন্ড জেনারেশনে, F2 জেনারেশনে আমরা এখানে দেখবো যেখানে তোমার এই জায়গাগুলো খাচ্ছে, যেখানে তোমার ডিফারেন্ট লোকাস থাকতে হবে, শর্ত এক, দুইটা ডিফারেন্ট জিন থাকতে হবে এবং দুই বন্ধু সমানে সমান ডমিনেন্ট থাকতে হবে, সেখানে তারা কি তৈরি করতে পারে? অ্যান্থোসায়ানিন তৈরি করতে পারে। সেখানে ফুলের কালারটা চেঞ্জ হয়ে কি হয়ে যাবে? পার্পল। তো এখানে আমরা জানি যে F2 জেনারেশন, তোমরা এখানে F2 কথাটা লিখে নিও, আমি লিখি নাই, F2 কথাটা এখানে লিখে নিবা। তো F2 জেনারেশন মানে হচ্ছে হলো আমরা এখানে ফার্স্ট জেনারেশনে যে আমরা এই যে ডিপ্লয়েড যে উদ্ভিদটা পেয়েছি, এই ডিপ্লয়েড উদ্ভিদ কি ফার্স্ট জেনারেশনে কি আমরা একটা পাবো না চারটা পাবো? বলো, একটা পাবো না চারটা পাবো? চারটা। চারটা আমরা দিয়েছি, হচ্ছে হলো একটা, লিখেছি একটা, কিন্তু চারটা। তো আমাদের সিস্টেমটা ওই যে সেকেন্ড ল এর মতোই, সেকেন্ড ল এর ছবিটা খুললে বুঝবা যে এদের সাথে এরকম একটা মেল উদ্ভিদের সাথে এরকম একটা ফিমেল উদ্ভিদের আবার আমরা ক্রস করালাম। তার মানে আমরা তাদের গ্যামেট গুলোকে এইভাবে সাজিয়ে লিখলাম, ওই যে ওই ফার্স্ট সেকেন্ড ল যেভাবে পড়িয়েছি সেভাবে মতোই, ঠিক আছে? তো আমরা এভাবে সাজিয়ে নিলাম। তো এইভাবে আমরা এরকম দুজনের সাথে আমরা ক্রস করালাম, কারণ হচ্ছে হলো আমরা আমরা F1 জেনারেশনে এরকম চারটা পেয়েছি, তো এদেরকে দিয়ে আমরা এখন ক্রস করলাম। আমি আশা করি যারা নেক্সট ক্লাসটা, গত ক্লাসে ছিল, তারা বুঝতে পারবা যে এখানে গ্যামেট গুলো আমরা সাজালাম, ক্যাপিটাল এ ক্যাপিটাল বি, তারপরে নিলাম ক্যাপিটাল এর সাথে স্মল লেটার বি, তারপরে স্মল লেটার এ ক্যাপিটাল বি, তারপরে স্মল লেটার এ স্মল লেটার বি। তো এরকম করে যখন সাজালাম, আমার ক্রসটা মনে হয় আমরা সবাই জানি, ক্রসের সিস্টেমটা হচ্ছিল একে দিয়ে এই চারজনকে ক্রস করাবো, তারপরে ও বাদ, তারপর আবার একে দিয়ে উপরে চারজনকে ক্রস করাবো, তারপরে দ্বিতীয় নাম্বারটা বাদ হয়ে যাবে, তৃতীয় নাম্বারকে নিলাম, এই চারজনকে ক্রস দিলাম, লিখলাম তৃতীয় নাম্বার বাদ, এবং চতুর্থ নাম্বারকে নিলাম, এই চারজনকে ক্রস করালাম, লিখলাম, এই তারপরে চতুর্থ নাম্বারটা বাদ হয়ে যাবে অটোমেটিকলি, ঠিক আছে? তো এইটা মনে হয় আমরা লাস্ট ক্লাসে যখন করেছিলাম সেই ক্লাসে আমার আছে, কিভাবে আমি বুঝিয়ে দিয়েছিলাম কিভাবে গ্যামেট গুলো লিখতে হয়, সেটা আমি বুঝিয়ে দিয়েছিলাম। তো এখানে লাস্ট ক্লাসে কিন্তু একটা টেকনিক শিখিয়ে দিয়েছিলাম যে এই প্রান্ত এবং শেষের এই প্রান্ত এবং এই শেষের এই প্রান্ত তুমি ডট দাও, এখানে একটা গোলাকার ডট দাও, একদম প্রথম ঘরটার কোনায় একটা ডট দাও, এই কোনাটায় একটা ডট দিবা, এবং এই কোনার শেষের দিকে একটা ডট দিবা, এবং কোনাকুনি একটা কোনার দিকে একটা ডট দিবা। এই তিনটা ডট মিলাবা, মানে এই এক নাম্বার ডটের সাথে দুই নাম্বার ডটের সাথে তিন নাম্বারটার সাথে আবার এক নাম্বার, তাহলে দিলে জানি কিরকম হয়, একটা ত্রিভুজের মতো একটা স্ট্রাকচার হয়, তাই না? ওই ক্লাসের ছবিটার মধ্যে আছে, কিন্তু আমি হালকা করে দিয়েছি, মনে আছে দিয়েছিলাম যে? আচ্ছা,
তাহলে এইভাবে যদি এখানে একটা ডট দিই, এই কোণে একটা ডট দিই, এই কোণে একটা ডট দিই এবং এই কোণে একটা ডট দিই, তাহলে এই তিনটা ডট যদি আমরা মিলিয়ে দিই তাহলে এরকম একটা ত্রিভুজের মতো একটা স্ট্রাকচার আসবে। তো এই ত্রিভুজের স্ট্রাকচারের মধ্যে খেয়াল করো, এই ত্রিভুজের স্ট্রাকচারের মধ্যে আমরা যেখানে যেখানে দুই বন্ধু দেখতে পাবো এবং দুই বন্ধু সমানে সমান, দুই বন্ধু দেখতে পাবো যেখানে দুই বন্ধু সমানে সমান এবং যেখানে দুই বন্ধু ডিফারেন্ট লোকাসে অবস্থান করছে তারাই অ্যান্থোসায়ানিন তৈরি করতে পারবে। এখানে একটু ভুল আছে, একটুখানি খেয়াল করো, এই জায়গাটা এই ঘরটায় খেয়াল করো, এই ঘরটার মধ্যে দুইটা ক্যাপিটাল বি হবে না, একটা স্মল লেটার বি হবে। ঠিক আছে, ঠিক করে নিও তোমরা। ঠিক আছে, বুঝতে পেরেছো? এখানে একটা কিন্তু স্মল লেটার বি হবে, একটা বি কি হবে, স্মল লেটার বি হবে। তো একটা বি স্মল লেটার হলো আমাদের সমস্যা নাই, আমরা দেখবো যে একটা ক্যাপিটাল এ আছে কিনা, একটা ক্যাপিটাল বি আছে কিনা। তো আমরা দেখেছি অলরেডি একটা ক্যাপিটাল এ আছে, একটা ক্যাপিটাল বি আছে, এখানেও একটা ক্যাপিটাল এ, একটা ক্যাপিটাল বি, এখানেও ক্যাপিটাল এ 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 ক্যাপিটাল বি এবং এখানেও ক্যাপিটাল এ ক্যাপিটাল বি। তার মানে যেখানে দুই বন্ধু থাকবে যারা দেখতে ভিন্ন এবং যারা সমানে সমান ডমিনেন্ট ক্যারেক্টার, তাদের লোকাসটা অবস্থানটা ডিফারেন্ট, তারাই এখানে কি তৈরি করতে পারবে, অ্যান্থোসায়ানিন। তার মানে এখানে 9 জন তোমার কি তৈরি করতে পারে, অ্যান্থোসায়ানিন, যার জন্য 9 জনের জন্য এই ক্যাপিটাল এ এবং ক্যাপিটাল বি এর জন্য কালারটা চেঞ্জ হয়ে কি হয়ে যাচ্ছে বলো, পার্পল কালার। নয়টা কি হয়েছে বলো, 9টা কালার কি হয়েছে বলো, পার্পল। 9টা কালার কি হলো, পার্পল। তো এখানে যদি দেখি, এখানে অনেকে কোশ্চেন করেছিল, তো এখানে আমরা দেখছি যে এখানে দুইটা ক্যাপিটাল এ আছে, দুইটা স্মল লেটার বি আছে। ওই যে বলেছিলাম যদি দুইটা ক্যাপিটাল এ থাকে বা স্মল লেটার বি থাকে তাহলে সবগুলো কি হবে, সাদা হবে। কেন সাদা হবে, এখানে কি বন্ধু আছে, এই ক্যাপিটাল এর কোনো বন্ধু আছে, আছে বলো তো? নাই। এখানে ক্যাপিটাল এর বন্ধু আছে, No, নাই। miss. বন্ধু না থাকলে সে সাদা। এখানে এই ক্যাপিটাল বি এর কি বন্ধু আছে, No, miss. এখানে ক্যাপিটাল বি এর আছে, No, নেই কোনো এখানেও সাথে। এই ক্যাপিটাল এর বন্ধু নাই, এখানেও ক্যাপিটাল বি এর বন্ধু নাই। বন্ধু ছাড়া সে তৈরি করতে পারবে না। ঠিক আছে, আর লাস্টের তো সবাই মুখস্থ করি যে এতক্ষণ কঠিন জিনিস বুঝিয়েছি না, এতক্ষণ কিন্তু কঠিন জিনিসটা বুঝিয়েছি, সেটা বুঝতে পেরেছো, কিন্তু সোজা জিনিস ভুল করো। এই যে লাস্টেরটা চারোটাই কি, রিসিসিভ না ডমিনেন্ট, এই চারটা কি বলো, রিসিসিভ না ডমিনেন্ট? Recessive. চারটাই ডমিনেন্ট। তাহলে চারটাই কি হলো, এটা কি হবে, লাস্টেরটা কি হবে, কালো, সাদা, লাল, নীল, না কি হবে, লাস্টেরটা কি হবে, সাদা হবে। সাদা। এই যে সাদা কথাটা বলছো যে, সে জানি না বুঝে বলছো কিনা, তবে বেশিরভাগই সাদা মুখস্থ করে বলো। এতক্ষণ কিন্তু কঠিন জিনিসটা বুঝে ফেলেছি, ঠিক আছে। আর এই যে জিনিসটা ভুল করে দিয়ে আসি, পরীক্ষা হলে কোন জায়গায় ভুল করি বলো তো, এখানে কোনো ভুল হয় না, খুব কম ভুল হয়। ভুল হয় কোন জায়গায়, এই যে এই জায়গাটা যেখানে নিচে দাগ দিয়েছি, এখানে নিচে যে দাগ দিয়েছি এই জায়গাটা ভুল হয় বেশি। কেন, এই জায়গাটা কি কারণে ভুল হয় আমি বলি। এখানে হলো আমরা বলেছি যে এখানে হলো তোমার রিসেসিভ অবস্থায় আছে, এবং রিসেসিভ অবস্থায় যেহেতু আছে সেহেতু আমি কিন্তু বারবার বলেছি, আমি কিন্তু বারবার প্রথমে যখন শুরু করেছিলাম তখন কিন্তু একটা কথা বলেছিলাম, এই দুই ক্যাপিটাল এ কি সাদা বর্ণ আনে না তার সাথে দুই স্মল লেটার এন বিও আনে, দুইটা স্মল লেটার বিও, হ্যাঁ। তার মানে এই দুই ক্যাপিটাল বি কি শুধু সাদা বর্ণ আনে না দুইটা স্মল লেটার এও সাদা বর্ণ আনতে পারে, আনতে পারে। আচ্ছা, তাহলে এখানে এখানে কথাটা এখন বুঝতে পেরেছো যে দুইটা শুধুমাত্র এ বা ক্যাপিটাল এ স্মল লেটার এ থাকলে সেটা সাদা বর্ণ হবে, বা শুধুমাত্র ক্যাপিটাল বি বা স্মল লেটার বি থাকলে সেটা সাদা বর্ণ হবে। তার মানে এরাও কিন্তু ফেলনা না, এরাও রিসিসিভ থাকলেও এরাও কিন্তু কি আনতে পারে বলো, সাদা বর্ণ আনতে পারে। কারণ কারণ আমরা প্রথমেই বলেছিলাম যে দুই ক্যাপিটাল এ থাকলে হবে না, তার সাথে স্মল লেটার বিও থাকতে হবে। কারণ আমরা প্রথমেই কিন্তু আমি কথাটা ক্লিয়ার করে নিয়েছিলাম তোমাদেরকে যে এই সাদা ক্যারেক্টারিস্টিক্সটা কন্ট্রোলিং করে শুধুমাত্র এক জোড়া জিন না দুই জোড়া জিন, তাহলে এখন বুঝতে পেরেছো শেষেরটা কেন সাদা হবে, শেষেরটা কেন সাদা হবে। দেখি তো আমি একটা প্রশ্ন করি তো, আমি তো তোমাদেরকে এটা গুছিয়ে দিই তো, দেখি কিরকম অবস্থা। এখানে দেখি এই যে এই জায়গাটা খেয়াল করো, ধরো আমি বললাম যে এখানে এই চারজনে মিলে হলুদ কালারের ফুল তৈরি করে এবং এই চারজনে মিলে ইয়েলো কালারের ফুল তৈরি করে, এটা হলুদ কালারের ফুল তৈরি করে, এটা হলুদ কালারের ফুল তৈরি করে, চারজনে মিলে হলুদ কালারের ফুল তৈরি করে, এই চারজনে মিলে হলুদ কালারের ফুল তৈরি করে। তাহলে লাস্টেরটা কি হবে, হলুদ হবে না সাদা হবে? লাস্টেরটা কি হবে, হলুদ হবে। কারণ চারজনে কি তৈরি করছে, যাই তৈরি করছে চারজনে মিলে তৈরি করছে, একা না, একা ক্যাপিটাল এ একা ক্যাপিটাল বি না, চারজনে মিলে তৈরি করবে, ওরও সমান অবদান আছে, ওর রিসেসিভ হলেও ওর অবদান আছে।
ঠিক আছে, আমার কথা বোঝা গিয়েছে? তাহলে এর জন্য রেশিওটা চেঞ্জ হয়ে কি যাচ্ছে বলো, 9:7। তার মানে আমার 9:3:3:1 এর পরিবর্তে রেশিওটা চেঞ্জ হয়ে গিয়েছে, কি হয়ে গিয়েছে, 9:7। আমরা শুধুমাত্র এই জায়গাটা এসে যে জিনিসটা খেয়াল করব যে হেটারোজাইগাস অবস্থায় দুইটা টু ডিফারেন্ট ডমিনেন্ট জিন তারা কি করে নতুন একটা বৈশিষ্ট্য আনতে পারে, যে দুইটা বন্ধু যারা সমানাসমান ডমিনেন্ট এবং যারা ডিফারেন্ট দেখতে, যারা এ এবং বি যারা দেখতে ডিফারেন্ট এবং যাদের অবস্থান বা বাসা ভিন্ন, লোকাস ভিন্ন, তারা নতুন একটা বৈশিষ্ট্য আনতে পারে। এখানে চেঞ্জ হয়ে যাচ্ছে শুধুমাত্র ওই উদ্ভিদের ক্ষেত্রে রেশিওটা চেঞ্জ হয়ে যে কি হচ্ছে বলো, 9:7। আমার কথা বোঝা গিয়েছে বলো তো? বুঝতে পেরেছি? কঠিন মনে হয়েছে বলো? আশা করি আমরা ইনশাল্লাহ নেক্সট ক্লাসে, ক্যাপ্টেন আমাকে খুব তাড়াতাড়ি অ্যাবসেন্ট রোল নাম্বার গুলো বলে দাও, আমরা ইনশাল্লাহ নেক্সট ক্লাসে এপিস্টেসিস দেখবো। হ্যাঁ বলো। যে রেশিও নিচে PW ওটা কি? আমি তোমার কথাটা বুঝতে পারছি না। আচ্ছা ক্যাপ্টেন যে সে আমাকে দিয়ে দাও, হয়তো বা আমাকে ইয়েতেও দিতে পারো, হ্যাঁ। আমাকে ছোট দিতে পারো। আচ্ছা আমি এখনই বলে দিচ্ছি তাহলে 2 4 8 2 4 8 এরপর 12 ইয়েস এরপর এরপর 1 মিনিট ম্যাম এরপর 24 আর 26 আর 28 28। আচ্ছা 39 ম্যাম 39 39 স্টার্টে ছিল আর কারেন্ট চলে গিয়েছে মিস। আচ্ছা 44 আর 48 44 48 আচ্ছা 56 ম্যাম 39 প্রেজেন্ট ছিল প্রথম দিকে ওর কারেন্ট চলে হ্যাঁ, গিয়েছে। ঠিক আছে, আমি ঠিক আছে সেটা ঠিক করে দিয়েছি। তারপর আর কি আছে বলো, 56 এর পরে কি আছে বলো? 60 60 64 64 67 67 ওকে এরপরে আর কি আছে? ম্যাম যে 82 84 82 84 ঠিক আছে। আচ্ছা यस मैम 82 84 98 मैम 98 98 98 তারপরে 101 101 यस मैम और 107 107 114 115 116 और 118 116 118 হ্যাঁ 124 sorry ma'am not 124 slip of tongue 125 125 না আচ্ছা হ্যাঁ ma'am 132 132 138 or 139 38 139 yes ma'am last but not least 142 or 145 ma'am 142 145 আর মনে হয় নাই তাই তো unnamed আচ্ছা ঠিক আছে তো আমি একটু বলি এখানে এখানে মনে হয় পি ডট ডাব্লিউ মনে হয় বুঝতে পারো না পি ফর পার্পল আর ডাব্লিউ ফর হোয়াইট ঠিক আছে পার্পল এন্ড হোয়াইট 9:7 রেশিও ঠিক আছে আচ্ছা ঠিক আছে তাহলে আমি আমার ক্লাস শেষ করছি মিস একটা প্রশ্ন ছিল মিস বলো বলো মিস যেখানে শুধু ক্যাপিটাল এ থাকবে কিন্তু কোনো ক্যাপিটাল বি থাকবে না সেটা কি পিওর হোয়াইট হবে নাকি মিস একটু না না পার্পল হিউ থাকবে না 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 হোয়াইট পিওর হোয়াইট পার্পেলের প্রশ্ন উঠবে না পার্পেল হতে গেলে পার্পেলের ছিটে ফুটেও থাকতে গেলে অ্যান্থোসায়ানিন তৈরি করতে হবে এই প্রোটিন তৈরি করতে হবে এটা একটা এক ধরনের এনজাইম মানে কি বলো দিস ইজ এ ওয়ান কাইন্ড অফ প্রোটিন এই প্রোটিন তৈরি করতে গেলে এ এবং বি দুজনের প্রয়োজন হবে ঠিক আছে বুঝতে পেরেছি থ্যাংক ইউ মিস আচ্ছা ঠিক আছে তাহলে সবাইকে আল্লাহ হাফেজ সবাই সুস্থ থেকো ভালো থেকো ঠিকমতো পড়াশোনা করো ঠিক আছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালামু আসসালাম আলাইকুম মিস ওয়ালাইকুম আসসালাম